হাই এভরিওয়ান, আজকে আবার আরও একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর যেহেতু অনেক দিন ধরেই তোমাদের সাথে রেগুলারভাবে ব্লগ করা হয় না, সেহেতু তোমরা অনেক ইনফরমেশনই হয়তো জানো না। আমরা যে ফ্ল্যাটটাতে ছিলাম, আমরা বলতে শুভম যে ফ্ল্যাটটাতে থাকতো, সেই ফ্ল্যাটটা রিসেন্টলি আমরা চেঞ্জ করেছি, অন্য একটা ঘর আমরা বুক করেছি, বা বলা যায় বাড়ি। ঠিক আছে, বাড়ি একটা বাড়ি গ্রাউন্ড ফ্লোরে আমরা রেন্টে নিয়েছি আর কি। তো এবার শিফটিং হবে পুরনো ফ্ল্যাট থেকে নতুন যে রেন্টে যে বাড়িটা নিয়েছি সেখানে। আর সবচেয়ে বড় কথা হলো পুরনো ফ্ল্যাটটার কারণ মানে ছেড়ে দিয়েছি, তার একটাই রিজন, সেটা হচ্ছে ওখানে ওয়াশরুমের প্রচন্ড প্রবলেম হচ্ছিল, যেটা কিছুতেই শর্ট আউট করা পসিবল হচ্ছিল না, যে কারণে আমাদের ছাড়তে হয়েছে। আর থ্যাংক গড তার বদলে আমরা অনেকটাই বেটার জিনিস পেয়ে গেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর শেয়ার করলেও তোমরা ধীরে ধীরে বুঝতে পারবে হুইচ ওয়ান ইজ দ্য বেটার। যাই হোক, তো সেটা আমরা এখন শিফটিং এর পর্ব চলবে। আজকে হচ্ছে 31 ডিসেম্বর 2024 এর এন্ড। সবাই আজকের রাতে আনন্দ করবে, নিজেদের মতো টাইম স্পেন্ড করবে, আর আমরা শিফটিং এর ঝামেলায় মেতে আছি। মানে কি যে হচ্ছে আজকে সকাল থেকে চলছে, ঠিক আছে। তার মধ্যে আমার শরীরটাও ঠিক সাথ দিচ্ছে না, যে কারণে আজকে আমি অফিসও যাইনি। আজকে মানে আমি লিভ নিয়েছি। বিকেলবেলা থেকে দেখছি আবার ডাইজেশনের একটা প্রবলেম হচ্ছে, কি যে হচ্ছে ভগবান জানে, কি হচ্ছে বা কি হতে চলেছে বুঝতে পারছি না। যাই হোক, এখন যেহেতু শিফটিং এর একটা ঝামেলা রয়েছে, কালকে যেহেতু 1 জানুয়ারি, তো মান্থের ফার্স্টেই পুরনো ফ্ল্যাটটাকে ছাড়তে হবে, সে কারণে কালকেই যথারীতি আমাদের নতুন রুমে শিফট করতে হবে। ব্লগটা তো স্টার্ট করলাম, জানি না কোথায় গিয়ে এন্ড হবে বা কিভাবে ব্লগটা আগে কন্টিনিউ হবে, কারণ আমার শরীরটা যেহেতু সাথ দিচ্ছে না, জানি না কতটা শুট করা পসিবল হবে বা কাজের মাঝে কতটা শুট করতে পারবো। যতটা যাই করতে পারবো না কেন, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন যেটা করব সেটা হচ্ছে, এখন গিয়ে আমি একটা ওষুধ আনতে যাব, সামনেই হোমিওপ্যাথি একটা ওষুধের দোকান আছে, সেখানে আমি যাবো ওষুধ নেব। তারপরে শুভম ওর ডিউটি থেকে ফিরছে, ও তারপরে আমাকে রিসিভ করে তারপর পুরনো ফ্ল্যাটে গিয়ে ওখান থেকে মব ঝাঁটা এই সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে আমরা নতুন যে ঘরটা নিয়েছি সেখানে যাব। সেখানে গিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে ফিরে এসে আবার পুরনো ফ্ল্যাটে যাব, সেখানে গিয়ে সমস্ত কিছু জিনিসপত্র গোছাবো, গুছিয়ে তারপরে রাত্রেবেলা রেস্ট নিয়ে সকালে উঠে আবার সবকিছু শিফটিং করবো। মানে আজকে গিয়ে যথারীতি পুরো নতুন জায়গায় সবকিছু পরিষ্কার করে আসবো, কালকে গিয়ে সবকিছু শিফট করতে হবে, ঠিক আছে। সরি, তো মানে দেখতে থাকো কি কি হচ্ছে না হচ্ছে, বা কতটা কি শেয়ার করতে পারছি আমি সত্যিই বলছি গ্যারান্টি দিতে পারছি না, কারণ মানে শরীরটা আমার সাথ দিচ্ছে না। এই শরীর খারাপের চক্করে কিছুদিন ধরে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয়নি, আবার শরীরটা মানে কি যে হচ্ছে ভগবান জানে। যাই হোক, শরীর তো খারাপ হতেই থাকবে, কিন্তু ব্লগটাকে বন্ধ করলে চলবে না, কারণ হচ্ছে ব্লগ করতে আমার প্রচন্ড ভালো লাগে। ব্লগটা টাইপ অফ অক্সিজেন বলা যায় আমার কাছে। যাই হোক, চলো আগে ব্লগটা স্টার্ট তো করে দিই, তারপর দেখি কি হয়। আমি রুমের বাইরেই দাঁড়িয়ে আছি, আই মিন ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়ে আছি। আমি শুভমকে বললাম তুই জাস্ট ঘরে ঢুকে মপটা আর ঝাঁটাটা নিয়ে আয়, আমি আর ভেতরে ঢুকবো না, কারণ যতই ঢুকবো না কেন একটা দুটো কাজের কথা মনে পড়ে যাবে আর দেরি হয়ে যাবে। যাই হোক, তাড়াতাড়ি করে নিয়ে ওগুলো বেরিয়ে পড়লাম, একদম সময় নষ্ট করার সময় নেই, অনেকটা রাত হয়ে গেছে। শুভম আসতে একটু দেরিই করলো, যেহেতু মান্থ এন্ড, সেহেতু ওর একটু প্রেশার থাকে মান্থ এন্ডে, সেই কারণে একটু দেরি হয় মান্থ এন্ডের টাইমে। যাই হোক, তাড়াতাড়ি করে যাই, গিয়ে এখন ক্লিন করতে হবে। এই যে আমাদের নতুন ঘর, আমরা তো চলে এসেছি, আর এখন মোছামুছি হচ্ছে। অলরেডি 9টা বেজেই গেছে। কটা বাজে রে বাবা? 9:45 বাজে। শুভম এত লেট করলো, যে কারণে আর যাই কথা বলছি ঘরটার মধ্যে ইকো হচ্ছে সাউন্ডগুলো। যাই হোক, ছোটো করে একটা রুম টোর দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের মানে আর কি লিভিং রুমটা, বেশ অনেকটাই বড় সড়ো আছে, আগের ঘরটার তুলনায় একটু বড় সড়ো। এবার জিনিস রাখলে বোঝা যাবে যে কতটা কি মানে হচ্ছে না হচ্ছে। যাই হোক, এখন আগে এই ঘরটা মোছা হোক। শুভম বললো ও এই ঘরটা মুছবে, আর আমাকে এই দিকের ঘরটা মুছতে বললো। যাই হোক, এখানে হচ্ছে লাইট এইটা আগে থেকে লাগানো ছিল, এই বাল্বটা। তো যাই হোক, আমাদের এই দুটো হেলমেট এখানে রাখা আছে, আর এটা হচ্ছে এই রান্নাঘর টাইপের রয়েছে। দেখাই আগে পুরোটা। এই যে এখানে অনেকটা বড় লম্বা স্পেস রয়েছে, যেখানে এই সাইডে রান্নার জায়গা রয়েছে, আর এই দিকে হচ্ছে বাইরে যাওয়ার দরজা।
সঙ্গে এটা হচ্ছে ওয়াশরুম রয়েছে এদিকে এটা, আর এইটা হচ্ছে আর একটা রুম। এটা যদিও ওই মানে এই রুমটার মতন এতটা বড় নয় এই রুমটা, কিন্তু তবুও এটা একটা রুমই বলা চলে। ছোটোর মধ্যে ঠিকঠাক কাজ চলে যাওয়ার মতন কিছু জিনিস রাখাই যাবে। পরে আবার তো ভালো করে ট্যুর শেয়ার করবই। চলো আগে এখন কাজে হাত লাগাই একটু একটু করে। এখন বাজে অলমোস্ট 11:15। আমি শুভমকে বললাম যে চল রুমে গিয়ে সব কিছু গুছিয়ে দিয়ে আসি, তাহলে সকালে অতটা চাপ লাগবে না। কিন্তু ও বললো যে না এখন আর যেতে হবে না, এমনিতে ও টায়ার্ড, সারাদিন খাটাখাটনি গেছে, ও টায়ার্ড আর আমারও শরীরটা ভালো নেই, সে কারণেই বললো যে না, আর ওরও শরীরটা ভালো নেই, দুজনেরই মানে শরীরও ভালো নেই। আর হচ্ছে যে এদিকে ও সারাদিন ডিউটি করেছে, ও টায়ার্ড প্রচন্ড। আবার কালকে বললাম কালকে তাহলে কি করবি, কালকে আবার ডিউটিও যাবে, মানে কি যে। আর ওর 1 জানুয়ারিতেও ছুটি নেই, মানে কি অদ্ভুত, মানে আমাদের তো তাও ছুটি আছে, ওর তো তাও ছুটিও নেই। তাই সেই কারণে মানে একদম লেজে গোবরের মতন অবস্থা। যাই হোক এখন আমি আগে ঘুমোবো, তারপরে যা করবো। ঘুমের চেয়েও বড় কথা আমার মানে এখন শুভমকে আমি রুটি খাবিয়ে পাঠিয়ে দিলাম বাইরে, ওই হোটেল থেকে রুটি আর কি ঘুগনি খেলেও চলে গেল। আমি মুড়ি নিয়ে এসেছি, মুড়ির প্যাকেট, জলমুড়ি খাবো, জলমুড়ি খেয়ে ঘুমবো। বললাম একটু ডাইজেশনের প্রবলেম হচ্ছে, জলমুড়ি খেয়ে ঘুমিয়ে যাবো। কালকে সকালে উঠে যা হবে দেখা যাবে, একটু সকাল উঠতে হবে, কালকে ছুটির দিন, তাও সকাল উঠে তাড়াতাড়ি করে জিনিসগুলো শিফট করে দিতে হবে, তারপর শুভমকে ছেড়ে দিতে হবে, কারণ ওর আবার ডিউটি যাবে। যাই হোক কাল সকালে উঠে দেখা হচ্ছে, এখন এত কথা বলার মতন এনার্জি কিচ্ছু নেই। চলো দেখা হচ্ছে নতুন বছরে নতুন সকালে। গুড মর্নিং টু অল অফ ইউ, আর সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। উইশ ইউ আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। সবার এই বছরটা 2025 খুব ভালো কাটুক, আর ভগবানের কাছে অনেক প্রার্থনা করো যাতে সবাই তার প্রিয় মানুষকে না হারায়, মানে কেউ যাতে তার প্রিয় মানুষকে না হারায়, সবার প্রিয় মানুষ যাতে সবার কাছেই থাকে, আর সবার যাতে অনেক ভালো কাটুক, সবাই লাইফে স্টেবল পজিশন হোল্ড করুক, ভালো পজিশনে পৌঁছাক। অবশ্যই কিছু খারাপ না হলে, আমরা ভালোর গুরুত্বটা বুঝি না, কিন্তু খারাপ ভালো সমস্তটা মিলিয়েই যাতে আমাদের এই বছরটা কাটে, আর আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার যাতে অনেক ভালো কিছু মোরালিটি নিয়ে আবার নেক্সট ইয়ারের দিকে যেতে পারি, এই প্রার্থনাই ভগবানের কাছে আমাদের করতে হবে। যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠলাম, জাস্ট আমি ফ্রেশ হলাম, এখন যাব হচ্ছে শিফটিংয়ের কাজে লাগতে হবে। বছরের প্রথম দিনটায় অনেক বেশি ওয়ার্কহলিক হতে চলেছে, কি আর করা যাবে। ভাবলাম যে সকালবেলা একটুখানি বেশি করে ঘুমাবো না, বছরের প্রথম দিনটায় একদম খুব বেশি কাজ করে কাটাতে হবে সকালটা মনে হচ্ছে। যাই হোক শুভমকে বলে দিলাম যে একটুখানি আমাকে নিয়ে যা, ও আসছে স্কুটিটা নিয়ে যাক, তারপর দেখি ওদিকে গিয়ে কত কি ও গোছালো। একসঙ্গেই উঠেছি ঘুম থেকে, আমি ফোন করলাম, ঘুম থেকে উঠে 7:05 এরকম ফোন করলাম, তারপরে দুজনেই উঠেছি, উঠে আমি ফ্রেশ হলাম। এখন দেখলাম 7:30 মতন বাজছে। যাই হোক আমি যাই, তারপরে আবার ছোটা হাতি বলা হয়েছে, ছোটা হাতিটাতে করে জিনিসপত্রগুলো নিয়ে যাওয়া হবে। আমরা বেশি প্রেশার নিচ্ছি একটা জিনিস নিয়ে, সেটা যাই হোক আগে যাই, গিয়ে তারপরে ধীরে দেখি কি হয়, কিভাবে শিফটিং হয়, তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করবো। প্যাকিং করা হচ্ছে এখন, কিছুই গোছানো হয়নি, কালকে রাত্রেবেলা সবাই টায়ার্ড ছিল। এখানে গোছানো হয়ে গেছে, বাসন এগুলো নিয়ে চলে যাবো, এগুলো প্যাক করাই আছে, এগুলো দরকার নেই। এখানে এখন সব পড়ে আছে, এখন আলমারি খালি করে দিচ্ছি, আলমারি খালি করে তারপর এটা হচ্ছে এই আলমারিটা নিয়ে যাওয়াটাই চাপ, বাকি সব জিনিস তো ছোট হাতিতে চলে যাবে, কিন্তু যে আসবে সে একজনই আসবে, কোনো তার লেবার থাকবে না, তো একা কি করে আলমারিটা ওঠানো হবে বাকি জানি না। আমরা এখনো বুঝতে পারছি না যে আলমারিটা কি করে নিয়ে যাওয়া হবে, বাকি সব জিনিস তো এমনি ইউই চলে যাবে ছোট হাতিতে। দেখা যাক কি হয় আলটিমেটলি, তোমরা ভিডিওতেই দেখতে পারবে। ব্যাস, জয় জগন্নাথ করে দেখা যাবে। ইয়েস, জয় জগন্নাথ। শুভম যেহেতু একাই থাকে এই ঘরটায়, বা থাকতেও বলা যায়, তাই জন্য এই ঘরটা দেখে মনে হতো কি ফাঁকা, কোনো জিনিসপত্র নেই, শুধুমাত্র আলমারিটা কিছুদিন আগেই কেনা হয়েছে, তারপর থেকে ঘরে মনে হতো একটা জিনিস আছে। কিন্তু আজকে প্যাকিং করতে গিয়ে বোঝা যাচ্ছে যে ঘরে কত জিনিস আছে, টুকটুক করে প্রচুর জিনিস, কিন্তু
ইভেন এত জিনিস যে শুধুমাত্র আলমারিটা ছাড়াই ওই জিনিসেই ছোটা হাতি পুরো ভর্তি হয়ে গেছে। যাই হোক, ছোটা হাতিকে টাইম দেওয়া ছিল 8টার সময়, তাই জন্য সকালবেলায় তাড়াতাড়ি 7টায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে গিয়ে প্যাকিং করা স্টার্ট করেছি। আর কাকুটা, মানে ছোটা হাতির যে কাকুটা ছিল, ওই কাকুটাও কিন্তু আমাদের অনেকটাই হেল্প করেছে বলা যায়। তো এখন এই যে লোড করা শুরু হলো সমস্ত জিনিস, এরপর ওখানে গিয়ে আরও ঝামেলা, সেগুলোকে আবার ধরে ধরে সব আনলোড করতে হবে। এই যে ঘর মোটামুটি আমরা ফাঁকা করে দিয়েছি, পুরো ঘর খালি করে দিয়েছি, এইদিকেও সব মোটামুটি খালি, একটা দুটো জিনিস আছে ওগুলো নিয়ে যেতে হবে। যাই হোক, নিয়ে নেক্সট যে ঘরে যাচ্ছি নিশ্চয়ই আরও ভালো কিছু হবে, বা ভালো আরও মেমোরিজ তৈরি হবে। এই জগন্নাথটা রয়েছে, জগন্নাথ। যাই হোক, চলো যাওয়া যাক। আমাদের মোটামুটি জিনিসপত্র লোডও হয়ে গেছে, আমাদেরকে দেখাই, দাঁড়াও যাই বাইরে। সব জিনিসপত্র লোড হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র যেটা বাকি হয়ে গেল সেটা হচ্ছে আলমারিটা। আলমারিটা দেখতে হবে, সেকেন্ড কোনো অপশন। যেই দোকান থেকে আর কি আলমারিটা কেনা হয়েছিল, ভাবছি সেই দোকানের লোকজনদেরকেই ডাকবো, কারণ এত বড় আলমারি তো ওরা ছাড়া কেউ এটাকে ঠিক মতন ট্যাকল করতে পারবে না। তারাও দেখাই, এই যে দেখো কত বড় আলমারি, যে এটা মানে যেই দাদা এসছে, মানে ছোটা হাতে নিয়ে ওই দাদাটা বললে পারবে না। তো দেখা যাক, আমরা লোককে ডাকবো, যে আর দোকান থেকে আমরা আলমারিটা নিয়েছিলাম ওই দোকানের লোককে ডাকবো, ওরাই কিছু একটা ব্যবস্থা ঠিক করে দেবে। সব কিছু প্যাক করে নিয়েছি, এরপর হচ্ছে আমাদের যাওয়ার পালা। শুভম গাড়ি করে আসবে আর আমি এসে যাচ্ছি। চলো, আলটিমেটলি আমরা রওনা হয়ে গেছি, কিন্তু আবার আমাদের এই পুরনো ফ্ল্যাটে ফিরে আসতে হবে, কারণ আরও কয়েকটা কাজ বাকি রয়েছে। একদম ডিপ ক্লিন যেটা, সেটাও করা বাকি রয়েছে। আমাদের এই নতুন ফ্ল্যাট থেকে পুরনো ফ্ল্যাটটা বেশি দূরত্ব নয়, তাই পৌঁছতেও বেশি সময় লাগবে না, গাড়ি করে 7-8 মিনিট লাগবে। চলো, রওনা তো হয়ে গিয়েছি, এরপর যাওয়া যাক। বেশ অনেকটাই মানে ধকল লাগছে আজকে, সত্যি কথা বলতে। মাঝখানে শুভমকে আবার দাঁড়াতেও হবে রাস্তায়, ও এটিএম থেকে ক্যাশ তুলবে। যাই হোক, চলো আগে, তারপরে গিয়ে দেখা হচ্ছে। এই সমস্ত জিনিস আনলোড করে আমাদেরকে আবার ফার্নিচারের দোকানেও যেতে হবে। আমাদের আজকে একটা খাট কেনার রয়েছে, খাট কেনার নয় সরি, খাট ডেলিভারি নেওয়ার আছে। কালকেই কেনা হয়ে গেছে 31 ডিসেম্বরে, আজকে আমরা ডেলিভারি নেব, তো সেই দোকানেও যেতে হবে, সেই দোকানে গিয়ে ডেলিভারি আনাতে হবে। সঙ্গে একটা ম্যাট্রেসও নেওয়ার আছে। চলো ধীরে ধীরে আগে এগুলো আনলোড করি, তারপর দেখছি কি হয়। আমরা এই যে ফার্নিচারের দোকানে দাঁড়িয়ে আছি, আমরা সমস্ত কিছু মাল লোড করে নিয়ে গেলাম, তারপরে ওগুলোকে গিয়ে আবার আনলোড করলাম। তারপর এখন এই ফার্নিচারের দোকানে দাঁড়িয়ে রয়েছি। কালকে তো খাটটা অলরেডি নেওয়া হয়ে গেছে, আজকে ডেলিভারি ডেট। আর ওইদিকে আমাদের আলমারিটা এনাদেরকেই বলেছি দিয়ে আসতে, কারণ এনারাই দিয়ে এসেছিলেন, তো এনারাই কায়দা করে আর কি ঢুকিয়ে দিতে পারবে, নাহলে অন্য কেউ ঢোকালে ঠোকাঠুকি লাগিয়ে ঘষাঘষি লাগিয়ে একাকার কাণ্ড করে দেবে। তাই জন্য আমি বললাম আলমারিটাও তোমরাই ঢুকিয়ে দাও, আর খাটটাও এরা আজকে ডেলিভারি করবে। এখানে এখন খিদে পেয়ে গেছে, তাই জন্য এখন লুচি খাওয়া হবে, লুচি না সরি কচুরি, কচুরি ভাজা হচ্ছে, কচুরি খাওয়া হবে। চলো, আলটিমেটলি আমাদের খাটও ভ্যানে উঠে গেছে, আর ভ্যানে করে করে খাট, আলনা এই সমস্ত কিছু নিয়ে যাচ্ছে। আর আমি আর শুভম স্কুটি করে পেছন পেছন যাচ্ছি। ওনাকে লোকেশন বলে দিয়েছি, যেহেতু পাড়ার লোক সেহেতু উনি চেনেন ভালো মতন, তাই জন্য উনি একদম সামনে সামনে যাচ্ছে, আমরা একদম পেছন পেছন ওনাকে গার্ড দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছি আর কি। আর এগুলো আবার নিয়ে গিয়ে এগুলো আবার অ্যাসেম্বল করতে হবে, মানে এত বেশি হেকটিক লাগছে আজকের দিনটা, সিরিয়াসলি। শুভম আবার তাড়াতাড়ি করছে, কারণ ও যাবে আবার অফিস। খাট মোটামুটি আমাদের অ্যাসেম্বল করা হয়ে গেছে, এরপর আলমারিটা আনা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে, ওটা দেখা কী করে কী হয়। ওকে বল যে কাউকে নিয়ে যেতে সঙ্গে করে, একা কিন্তু। হ্যাঁ, এখন ম্যাট্রেস তো এসে গেছে, এবার ইয়েটা আনতে হবে, তোষকটা আনতে হবে, তোষক বালিশ সব। হ্যাঁ, ওই পেছনের ডিজাইন তো কিছু দেখাই যাবে না, এরপর আবার তোষক দিলে এটা উঠে গেছে, পাগল। নাম ও গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, চল
ও ডাইরেক্ট কিন্তু আমাদের ওই পুরোনো ফ্ল্যাটেই যাবে। চল চল, ওই জন্য তো বলছি চল। আমরা আবার পুরোনো ফ্ল্যাটে এসেছি, আর এসে এখন আলমারিটা বার করা হচ্ছে, যেটা নিয়ে সবচেয়ে বেশি টেনশনে ছিলাম। যাই হোক, ওই ফার্নিচারের দোকানের লোকরাই এসে ওরাই করে দিচ্ছে, কারণ ওরাই ঠিক মতন করতে পারবে, আমরা তো করতেই পারবো না। পরে মনে হচ্ছিল ফার্নিচারের দোকানের এই দাদাদেরকে এই দায়িত্বটা দিয়ে সত্যি খুব ভালো কাজ করেছি। ওনারা এত সুন্দরভাবে কাজটা করেছেন, মানে কি বলবো, আমরা নিজেরাও কোনো কাউকে দিয়েই এই কাজটা এত ভালোভাবে করাতে পারতাম না। মানে থ্যাঙ্কস টু দেম, মানে প্রচণ্ড ভালোভাবে জিনিসটা, এত ভারী জিনিসটা যেমনভাবে ওনারা ডেলিভারি করার সময় কোঅপারেট করেছিলেন, সেরকমভাবেই এত সুন্দর করে এইটাকে ট্রান্সফার করার সময়ও হেল্প করলেন। এখানে একটা লাগানো আছে, ওই দিকে শুধু এই কর্নারটাতে একটা করতে হবে। হ্যাঁ ঠিক আছে, আলনাটা ওখানে রাখতে হবে। কে জানে, জানি না। চল পুরনো ঘরে যেতে হবে আবার আরেকবার। যাই হোক, এই কি বলে, খাট আলমারি সব ফিটিংস হয়ে গেল, পাপোসগুলো বার করতে হবে, সব ফিটিংস হয়ে গেল এদিকে। তবে অনেকটা স্পেসিয়াস আছে ঘরটা, এখানে আলমারি রেখেও এতটা জায়গা বাঁচছে, বেশ অনেকটা স্পেসিয়াস, আগের ঘরটার মতো অতটা ছোট নয় আর কি। যাই হোক, এ বারবার শুধু উপরে কেন উঠছে বুঝতে পারছি না, মানে কি দেখতে চাইছিস তুই? এখন আমার ফিটিংস হয়েছে কিনা তাই শুধু বারবার উঠে দাঁড়িয়ে পড়ছে। যাই হোক, অনেকটা স্পেসিয়াস, এটা প্লাস পয়েন্ট অনেকটা। এবার আমরা যাই, গিয়ে এখনো এর ওপরের যে গদিটা, সেই গদিটা আনতে হবে। চলো গিয়ে আগে নিয়ে আসি। এই যে এই আলনাটাও কেনা হয়েছে, এই আলনাটাও আজকেই ডেলিভারি হলো। সেটা দেখছি পরে এসে যে খোলা যাবে কি যাবে না। আর এই যে পুরনো যে খাটটা, সেই খাটটা এই ঘরে রেখেছি। এই ঘরেও কেউ একজন বাড়ি থেকে কেউ লোকজন এলে আমরাও এই খাটটা ইউজ করতে পারবো, আর কেউ এলে তখন এই খাটটায় না এলে শুতে পারবে। যাই হোক, দেখা যাবে সে তখনকার। এখন তো দেখতেই পাচ্ছ শিফটিংয়ের জন্য সব জিনিসপত্র এধার ওধার হয়ে রয়েছে, এগুলো গোছাতে হবে। চল, হাঁপিয়ে গেছে তো, টাকটা বেরিয়ে গেছে। এমনিতেই আমাকে সবাই বলে টেকো, এবার তোকেও বলবে টেকো। কোথায় আমরা এই পুরোনো ফ্ল্যাটে এসে সব কিছু পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে দিয়ে গেলাম। এই তো हमारा फर्ज था। আর এই খাটটা মানে মেসের খাটটা মেসে দিয়ে আসতে হবে। ওই ফটোগ্রাফাররা এসেছিল, তোমরা দেখতেই পেয়েছো আগের ভিডিওতে যে ফটোগ্রাফাররা ছিল, তখন এই খাটটা আনা হয়েছিল। তো এই খাটটা দিয়ে আসা হয়নি, ওরা ছিল তখন। এই খাটটা দিয়ে আসতে হবে মেসে, মানে শুভমদের মেসে। আর আমার পার্সটা এখানে রয়েছে। খাটটা মেসে দেওয়ার পর তারপরে আমাদের এখন আর কোনো কাজ নেই আপাতত, এই ফ্ল্যাটে আর কোনো কাজ নেই। বিকেলে কাজ আছে, যখন ওই কী বলে এই ফ্ল্যাটের ওনার আসবে, আমাদের চাবিগুলো হ্যান্ড ওভার করতে হবে। আর এগ্রিমেন্ট পেপারে সাইন করার ব্যাপার আছে, এগ্রিমেন্টটা ওনাকে ক্যান্সেল করাতে বলেছি, যেহেতু আমরা 1 বছরের আগেই রুল ছেড়ে দিয়েছি, তাই জন্য এগ্রিমেন্টটাও ক্যান্সেল হবে। যাই হোক, সেগুলো পরের কথা। এখন আমরা যাবো আর ওই গদিটা নেবো আর খাটটা ফেরত দেবো, তাহলে মোটামুটি এখনকার মতন কাজ কমপ্লিট। তোষক বালিশ এগুলো নেওয়া হয়েছে। এই যে তোষক বালিশ, কালকে তোষকটা বানাতে দিয়ে গেছিলাম। এবার জানি না একবারে সব যাবে কিনা জিনিসপত্র। এই যে বালিশ একবারে সব যাবে ভাই, আমার তো মনে হচ্ছে না যাবে সব একবারে। ধরবো, চল ধরছি। তোষকটা পাতলে তো ওই মাথার দিকের কোনো ডিজাইনটা দেখাই যাবে না, এত গাবদু গুবদু তোষকটা। আমরা একবারেই নিয়ে চলে এসেছি, ভাবলাম যে নিয়ে আসতে পারবো না মনে হয় একবারে, আমাদের একবারেই নিয়ে আসা হয়ে গেছে সব পলিসি করে। হ্যাঁ না ঠিকই আছে, তোষকটা ছোট ছোট লাগছে কেন রে? ছড়াবে আর একটু, যদিও স্ট্রেচ করবে না, পাততে মানে ইউজ করতে করতে তখন আবার বড় হয়ে যাবে। এখন ছোট 6-7 খাটেরই দিয়েছে ভাই, এটা অনেক বড় হবে। হ্যাঁ এটা অনেক বড় হবে, আমাদের ঘরের খাটটা আমি দেখেছি না, প্রচুর ছাড়ে এগুলো,
তখন দেখবি ঝুলে ঝুলে পড়ে যাচ্ছে তো সব, বুঝলি? এখন এমনিই থাকবে। ডিজাইনটা তো ও ঠিক আছে, অত সেই মাথার উপর উঠে থাকে ডিজাইন আমার ভালো লাগে না, এইটাই ঠিক আছে। হ্যাঁ বালিশগুলো খোল, এই যে বালিশগুলো রয়েছে এখানে, এই বালিশগুলো খোল, খোল রে। কি কাইছি না কি আছে? সকাল থেকে পরিশ্রম করে করে অবস্থা খারাপ। এ কাইছি না কি আছে? কোথায় কি আছে? দে দে, কি দিয়ে কাটলি রে? ওই পাগল, বটি কোথায়? বটি বটি দিয়ে কাটলি, সেটাই বা কোথায়? ও আচ্ছা, এই যে বটি দিয়ে কাটতে হবে। ঘরে এলাম, এখন বাজে অলমোস্ট 1:15 কি 16 দেখলাম। যাই হোক, শুভম ডিউটি গেল, আর এদিকে আমি খাওয়া দাওয়া করেও একবারে চলে এলাম। শুভম হোটেল থেকে খেয়ে গেল, আমিও খেয়ে নিলাম ওর সঙ্গে। নিচে জল গরম বসিয়েছি, এবার স্নান করব। একবারে খেয়েই এলাম, আর মানে ঘরে ঢুকে আবার স্নান টান করে বেরোতে মোটেও ইচ্ছা করছিল না। যাই হোক, এখন একটু রেস্ট করব। আর তারপরে আজকে হয়তো কাকার কাকি আসতে পারে, মানে শুভমের মা বাবা আসতে পারে। দেখা যাক কখন আসে, হয়তো আসতে পারে না, বিকেলের দিকে বা সন্ধ্যের দিক করে হয়তো আসবে। দেখা যাক কখন আসে, কারণ ওনারা গেছে হচ্ছে ধাত্রীগ্রাম, মানে ওই কাটোয়া লাইনের একটা জায়গা, সেটা হচ্ছে ধাত্রীগ্রাম। তো ওখান থেকে তারপরে আমাদের এখানে হয়ে মানে আমাদের এখানে আসবে। তো যখন আসবে তখন আবার বেরোবো। এখন আমি ঘরেই থাকবো, ঘরে রেস্ট করব, মানে অনেক সকালে উঠেছি তো এখন একটু রেস্ট করি, স্নান টান করি, ফ্রেশ হই, তারপরে আবার পরে দেখা হচ্ছে। এখন বাজে বিকেল 5টা। বেশ খানিকক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমি বেরোলাম আবার। তো এখন যাচ্ছি বেলঘরিয়া স্টেশনের দিকে কাকা আর কাকিকে আনতে, মানে শুভমের মা বাবা। ওনারা গেছিলেন হচ্ছে ধাত্রীগ্রাম, তো ওদিক থেকে তারপরে আবার আমাদের এখানে ঘুরে তারপরে ওরা যাবে। তো এদিকে বেলঘরিয়া স্টেশন থেকে তো ওরা রাস্তাটা ঠিক মতন আইডেন্টিফাই করতে পারবে না, তাই জন্য আমি যাচ্ছি এগিয়ে নিয়ে আসতে। এই যে আমাদের সব বিছানা টিছানা গোছানো হয়ে গেছে এখানে, এই যে কাকি এসছে, আর এখানে আমরা হচ্ছে এখন একটুখানি খাওয়া দাওয়া করবো। সিঙ্গাড়া, এই যে মিষ্টি, তারপর কাকি কি প্রসাদ এনেছে, প্রসাদ, সব এখন খাওয়া দাওয়া হবে। এই যে এখন লাইট লাগানো হচ্ছে, আর জ্বালাবো কোথায়? এই তো আলো আলো হয়েছে ঘরটা। উফ, এত অন্ধকার অন্ধকার লাগছিল। দূর, এইটা ভাল লাগে না, দুটো আমার দুটো জ্বললে ভাল লাগে। কোনটা? এই তো আলো আলো লাগছে, দেখ আলো আলো লাগছে। এই ব্ল্যাঙ্কেটটা কিনে আনা হলো, এখন এই ব্ল্যাঙ্কেটটা কিনে আনা হলো, যেহেতু কাকিরা এসছে, গায়ে ঢাকা দেওয়ার কিছু নেই ঠান্ডার মধ্যে, তাই জন্য। আর এগুলো সব গোছানো মোটামুটি হয়ে গেছে। এখানে কাকি রান্না করছে, রাতে খাওয়ার জন্য আমাদের। আজকে কাকা আর কাকি এমন দিনে এসেছে যে শুভমের সত্যি খুব হেল্প হয়েছে, কারণ আজকেই ও শিফট করেছে, আর জিনিসগুলোকে প্রপার ওয়েতে অ্যারেঞ্জও করতে হতো, যেটা কাকা আর কাকি না আসলে ওর যা বিজি স্কেডিউল চলছে ও কখনোই পারতো না। খুব ভালো হলো, ওরা এসে সমস্ত কিছু গুছিয়ে দিল, ইভেন এখনও পর্যন্ত গোছানো চলছে। তো আজকে সারা দিনটাই মনে হচ্ছে গোছাতেই লেগে যাবে। যাই হোক, তোমাদের কেমন লাগলো ব্লগটা তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। ইভেন আমাদের নতুন ফার্নিচারগুলো কেমন লেগেছে, নতুন ঘর কেমন লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।